الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন
মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে। কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। শিক্ষা দীক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ভারুইমারি দারুস সুন্নাহ আবাসিক হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 27তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহির মণ্ডল, আল্লাহ তাআলা উনাকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর মেডিসিন বিভাগের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ, আল্লাহ তাআলা উনাকে দ্বীনের জন্য মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাকে কবুল করেন এবং নেক হায়াত দারাজ করেন, আমরা বলি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকার আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী ফারুক সাহেব, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন, আমরা সকলে বলি আমিন। মঞ্চে উপস্থিত, মাহফিলে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের আমাদের সম্মানিত স্যারেরা, মাহফিলে উপস্থিত হয়েছেন এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা
মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভারুইমারি ঈশ্বরদী তথা আমার প্রিয় সম্মানিত পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ঈশ্বরদীবাসী, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান সুন্দর এই বিশ্ব চরাচর, এটি চিরকাল থাকবে না। একদিন সুন্দর এই পৃথিবী, সুন্দর এই বিশ্ব চরাচর ধ্বংস হয়ে যাবে। সব কিছু চূর্ণ বিচূর্ণ, লণ্ডভণ্ড মেসাকার হয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সবকিছু বানিয়েছেন যিনি, চাইলে ধ্বংস করে দিতে পারবেনও তিনি। এটা আল্লাহর জন্য কি সহজ না কঠিন? একদিন কিয়ামত হবে, কিন্তু কখন হবে, কোন সালে, কত বছরে হবে, কোন তারিখে হবে, এটা আমরা জানি না। এটা যিনি জানেন, জোরে বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ৬৩ নম্বর আয়াতে বললেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, কাফির বেঈমানরা আপনাকে জিজ্ঞেস করছে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, তারা আপনাকে বলে কখন, কোন সময় কিয়ামত অনুষ্ঠিত হবে। আপনি তাদেরকে এভাবে জবাব দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে কেবলমাত্র একজন জানেন, আর যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহই ভালো জানেন। তবে কিয়ামতের যে আলামতগুলোর কথা নবীজি বলেছেন, সবগুলো ছোট ছোট আলামত প্রকাশিত হয়েছে, শুধু বড় আলামতগুলো ঘটার বাকি। এই বড় আলামতগুলো প্রকাশিত হয়ে গেলেই কিয়ামত অনুষ্ঠিত হবে যার নির্দেশে, জোরে বলেন তো তিনি কে? কিয়ামত যখন হবে, পৃথিবীর অবস্থা তখন ভয়াবহ হবে। এক বিভৎস, এক কঠিন এবং মারাত্মক অবস্থা পৃথিবীতে শুরু হয়ে যাবে। একজন ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য। কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে সিংহাধ্বনির মাধ্যমে। সিংহা বাজানোর মধ্য দিয়ে কিয়ামতের ঘটনার প্রারম্ভ হয়ে যাবে। আর এই দায়িত্ব সম্পাদনের জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল।
কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো, সেই ফেরেশতার নাম কি? এই ফেরেশতাকে বানানোর পর থেকে, সৃষ্টি করার পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে আছেন। কখন আল্লাহ তাকে আদেশ দেন, আল্লাহ আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সেই আদেশ পালন করবেন। আল্লাহু আকবার। প্রত্যেক দিন এখন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, কিন্তু কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে। আর সেই দিনটা হবে জুমার দিন। জুমাবারে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, আমি তোমাকে যে দায়িত্বের জন্য সৃষ্টি করেছি সেই দায়িত্ব আজকে তুমি পালন করবে। আমার হুকুমে কিয়ামত ঘটার জন্য তুমি এখন সিংহায় ফুৎকার দিবে 2 বার। কথা বুঝে থাকলে বলেন কয়বার? ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহার ধ্বনি যখন বাজাবেন, প্রথমবার সিংহার ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবীতে এবং বিশ্ব চরাচরে কি বিভৎস পরিস্থিতির অবতারণা হবে রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে তা তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন এক পরিস্থিতি তখন হবে, তখন যারা পৃথিবীতে বেঁচে থাকবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার বিকট ধ্বনিতে সকলের কানের পর্দা ফেটে গিয়ে সবাই তখন বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। আসমান সমূহ আর জমিন উলট পালট হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথমবার ফুৎকার মারবেন, সারা পৃথিবী একযোগে কেঁপে উঠবে। ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে যাবে। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন কিয়ামতের সময় যে ভূকম্পনটা হবে সেটা কেমন হবে শোনো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই সেই ভূকম্পন হবে একটা বিরাট ভূকম্পন। সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন গোটা পৃথিবীকে একসাথে প্রকম্পিত করে দেওয়া হবে, সেই ভূকম্পনের ফলে এমন একটা পরিস্থিতি হবে, সবকিছু উলট পালট হয়ে যাবে। আহারে, একটা ভূকম্পনের ফলে এই জমিনের উপর থাকা বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো, বিরাট বিরাট টাওয়ার, অট্টালিকা 120-50 তলা, আগামীর পৃথিবীতে যদি মানুষ 200-300 তলা টাওয়ারও বানায়, ইসরাফিলের একটা সিংহার ফুৎকারের পরে এই টাওয়ার গুলো কাগজের মতো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। কি বিভৎস পরিস্থিতি হবে শোনেন। এই সিংহার ফুৎকারের পরে মাথার উপরের আসমান, আসমান আর মহাশূন্যের অবস্থা কেমন হয় রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে তুলে ধরলেন। যেমন সূরা ইনফিতারে আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুথিরাত। ইদাস সামাউ ফাতারাত, আসমান যখন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। আল্লাহ বলছেন, আমি তো 7 আসমান বানিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান বানিয়েছেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে একটার পর একটা আসমান ফেটে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ এগুলোকে কিভাবে গুটিয়ে ফেলবেন? আল্লাহ বলছেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো গুটিয়ে ফেলা হবে। সবগুলো আসমানকে আল্লাহ তাআলা
গুটিয়ে তার কুদরতি হাতের মধ্যে নিয়ে ফেলবেন। এই যে আমাদের মাথার উপরে আকাশে মহাশূন্যে সূর্য দেখা যায়, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদও তার আলো হারিয়ে ফেলবে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। কি এক বিভৎস পরিস্থিতি আরম্ভ হবে! সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কে যা যা আছে, ইসরাফিলের মাত্র একটা সিঙ্গার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর পায়ের তলার যে জমিন আছে, এই জমিনের অবস্থা কি হবে আল্লাহ বলছেন, গোটা পৃথিবী একসাথে ভয়াবহভাবে কেঁপে উঠবে। কেঁপে উঠার ফলে পৃথিবীতে যত বিল্ডিং, প্রাসাদ, টাওয়ার আছে সব কিছু মাটির সাথে মিশে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কেমন হবে! রব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ। আল্লাহ বলছেন, জমিন সহ, পাহাড় সহ জমিনকে উপরে উঠিয়ে একটা আছাড় দিয়ে সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আমার বাড়ি সিলেটে, সিলেটে গেলে দেখবেন বিরাট বিরাট পাহাড় দেখা যায়। এই যে বিরাট বিরাট পাহাড়, মাউন্ট এভারেস্টের চূড়া, যেটা ভূমি থেকে 9 কিলোমিটার পর্যন্ত উঁচু, বিরাট বিরাট পর্বত এভারেস্টের সেই চূড়া, এগুলো কিয়ামতের দিন কি পরিস্থিতি ধারণ করবে শুনেন। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে অবস্থা এমন হবে। কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। জমিন সহ পাহাড়কে উপরে উঠে যখন একটা ঝাড় দেওয়া হবে, পাহাড়গুলো ধুলা বালুতে পরিণত হয়ে যাবে। চিন্তা করেন, বিরাট বিরাট পাহাড়কে বালুতে পরিণত করে দেওয়া হবে। আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যেতে থাকবে। আসমান জমিন সব কিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, আর যিনি কেবল থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ সেদিন প্রশ্ন করবেন, কি ব্যাপার, দুনিয়ায় যে এত পাহাড় পর্বতমালা ছিল, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার উপরে থাকা পর্বতমালাগুলো কোথায়? আইনা আনহারুকি, তোমার উপরে বহমান থাকা নদ নদীগুলো কোথায়? আল্লাহ জিজ্ঞেস করবেন, আইনা ইমারুকি, এই জমিনের উপরে থাকা সুন্দর সুন্দর বাড়িঘর প্রাসাদগুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন, পৃথিবীর প্রতাপশালী স্বৈরাচার ক্ষমতাসীনরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা আজকে কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ তো জবাব দেওয়ার মতো থাকবে না। আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন, কার? এটা তো প্রথম সিঙ্গার ফুৎকারের পরের অবস্থা। এরপরে আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দিয়ে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো। তিনি যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দিবেন, অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত এটা।
আল্লাহ বলছেন যখন পরবর্তীবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন কবর থেকে মানুষ উঠে উঠে কিয়ামতের মাঠে হাজির হবে। যার হুকুমে, জোরে বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আমরা সবাই উঠব। এখানে যারা বসে আছেন সবাই একদিন আমরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো। বলেন তো এ ব্যাপারে কি আমাদের দিলের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? হাসরের ময়দানে যখন আমরা চলে যাব, এখন আপনারা কত দল করেন, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, চরমোনাই, খেলাফত, জমিয়ত, কত দল আপনারা করেন, কিন্তু কিয়ামতের দিন দল মাত্র হবে দুইটা। কথা বুঝে থাকলে বলেন কিয়ামতের দিন দল হবে কয়টা? সেই দলগুলো কি? আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি দল, আরেকটা হলো জাহান্নামী দল। আচ্ছা বলেন তো জান্নাত আর জাহান্নাম কি একরকম? জান্নাত আর জাহান্নাম যেমন একরকম নয়, এই দুই দলের মানুষের স্বভাবও একরকম নয়। এজন্য আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কোরআনে কারীমের 59 নম্বর সূরা, সূরা হাশরের 20 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়, জান্নাতি যারা সফল কাম হয়ে যাবে তারা। যুবক ভাইয়েরা একটু জবাব দেন দেখি, কিয়ামতের দিন দল কয়টা? সবাই বলেন। বাবাজানরা আপনারাও বলেন, দল কয়টা? একটা জান্নাতি আরেকটা। আসলে মুসলমানদের মধ্যে এত দল থাকার কথা না, দল দুইটাই, একটা জান্নাতি আরেকটা জাহান্নামী। জাহান্নামী দল কোনটা? কোরআন হাদিসের বাইরে যারা জাহান্নামী তারা, কোরআন হাদিসের ভিতরে যারা জান্নাতি হলো তারা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিস যেখানে আমরা আছি, শরীয়ত নাই যেখানে আমরা নাই। যারা বলবে আমরা শরিয়ায় বিশ্বাস করি না, তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকবে না। আচ্ছা বলেন তো এত দোলাদুলি আমরা করি, আমরা যখন কবরে যাব তখন কি আমরা দলীয় পরিচয়ে যাব না ধর্মীয় পরিচয়ে যাব? কবরে যে তিনটা প্রশ্ন, এগুলো কি দলীয় প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন? তাহলে বোঝা গেল কবরে যাওয়ার সময় যাব ধর্মীয় পরিচয়ে, কবরের প্রশ্নগুলাও ধর্মীয়। সুতরাং কবরে বাঁচতে হলে কবরে যাওয়ার আগে জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? কথা কি বুঝছেন কোন জায়গায় হিট করছি? কবরে যাবেন দলীয় পরিচয় নয়, ধর্মীয় পরিচয়ে। কবরের তিনটা প্রশ্ন দলীয় নয়, ধর্মীয়। তাহলে কবরে গিয়ে তিন প্রশ্নের উত্তর দিতে হলে, কবরে রেহাই পেতে হলে, নাজাত পেতে হলে, কবরে যাওয়ার আগ পর্যন্ত জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? এবার আর উত্তর দিয়েন না, নিজের বিবেককে আপনি জিজ্ঞেস করেন আপনি কোন দিকে গিয়েছেন, দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? একজন মুসলমান সে ধর্ম ভিত্তিক জীবন যাপন করবে, কারণ তার সামনে যে কবর সেটা দলীয় নয়, ধর্মীয় পরিচয়ে যেতে হবে। এজন্য মুসলমানের ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি সব কোনো ব্যক্তি বা দলের নেতা নেত্রীর আদর্শে হবে না, সব হবে ধর্মভিত্তিক। এই সহজ কথা যার মাথায় গিয়ে ব্রেইনের ভিতরে যায় না, তার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। তাহলে কিয়ামতের দিন দল হবে কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নামী দল। আমরা কোথায় যেতে চাই? আচ্ছা জান্নাত আর জাহান্নাম কি একরকম? কোনটা কেমন আর কোথায় কারা যাবে, আজকের পুরো আলোচনা কোরআনিক প্যাটার্নে হবে ইনশাআল্লাহ। জান্নাত এটা হলো মুমিনদের পরিণতি, মুমিনদের ঠিকানা হলো জান্নাত। আর এই জান্নাত কত সুন্দর, এই সৌন্দর্যের বর্ণনা দেওয়া আল্লাহর বানানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ এই যে মানুষের মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? এই জ্ঞানের পরিমাণটা কত? আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। খুব অল্প, খুব সামান্য জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। চিন্তা করেন এই সামান্য জ্ঞান ব্যবহার করে
মানুষ কত কিছু তৈরি করছে, কত সুন্দর সুন্দর ডিজাইন আবিষ্কার করছে। এখন আল্লাহর তরফ থেকে পাওয়া অল্প এই জ্ঞান দিয়ে মানুষ যদি অল্প বিদ্যা বুদ্ধি ব্যবহার করে এত সুন্দর সুন্দর ডিজাইনার নকশা দিয়ে যদি দুনিয়ায় সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, তাহলে জ্ঞানদাতা সেই মহান রব তিনি যে কত সুন্দর করে জান্নাত বানিয়েছেন, এটা কি আমাদের কারো কল্পনায় আসবে নাকি? এজন্য আল্লাহ কোরআনে এই কথাটা এভাবে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মানুষেরা জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে কত চমৎকার নয়ন প্রীতিকর চক্ষু জোড়ানো জান্নাত তাদের জন্য রাখা হয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি যেই সৌন্দর্য পৃথিবীর কোন চর্মচক্ষু অবলোকন করেনি। আল্লাহু আকবার। এই জান্নাত হলো এমন, ওয়ালা উযুনুন সামিআত, যেই নিয়ামতের কথা পৃথিবীর কোন কর্ণ এখনো শ্রবণ করেনি। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, যেই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোন অন্তর অনুধাবন বা ডিজাইন করতে পারেনি। এমন চক্ষু জুড়ানো পাগল করে দেওয়া জান্নাত আমি আমার জান্নাতীদের জন্য রেখে দিয়েছি। সেই জান্নাতটা কেমন হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তোমাদের জন্য, তোমাদের মাথার উপরে যে আসমান সমূহ আছে, ৭ আসমান আর জমিন যত বড়, এক একটা জান্নাত হলো তার চাইতে আরো বড়। বলেন তো আপনার বাড়ির সীমানাটা কতটুকু? কতটুকু? আপনারা আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব করেন শতক দিয়ে নাকি কাঠা দিয়ে না বিঘা? চেয়ারম্যান সাহেব, একটা শতক তো বুঝেন আপনারা না? আমি মনে করলাম যে এই ঈশ্বর দিতে একজনের বাড়ি আছে ১০০ শতক বা ২০০ শতক জায়গার উপরে, ধরে নিলাম ৫০০ শতকের উপরে। এর চেয়ে বেশি বড় বাড়ি তো মনে হয় ঈশ্বর দিতে পাওয়া যাবে না। যাবে? কিন্তু শোনেন, আল্লাহ যে জান্নাত আপনার জন্য বানিয়েছেন, সবচেয়ে বড় জান্নাতের কথা বলছি না, রাসূল বলেছেন সবচাইতে শেষে লাস্টে যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে তাকেও রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত দান করে দিবে। এটা কি ১ নাম্বার না শেষ? সর্বনিম্ন জান্নাত কত বড়? দুনিয়ার 10টা দুনিয়া যত বড়, সর্বনিম্ন জান্নাত তত বড়। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আচ্ছা, আপনাদের যে বাড়ি বানিয়েছেন, আমি কেশিয়ার সাহেবের বাড়িতে গেলাম, খুব সুন্দর বাড়ি, আর ওনার বাড়ির লোকজন খুব অতিথি পরায়ণ, যে মেহমানদারি করেছে, আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেন। শুধু উনি কেন, আমি নাচতে বলছে যে হুজুর খালি ওনার জন্য দোয়া করছে। আপনাদের লস নাই তো? শুনেন, কোন মুসলমান যখন আরেক মুসলমানের জন্য দোয়া করে, ফেরেশতা তখন ওই মুসলমানের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। স্বার্থের পাগল এখন সুবহানাল্লাহ জুড়ে বলছে। শুধু উনি কেন, আমি ঈশ্বরদীতে প্রতি বছর আসি, ঈশ্বরদীর মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি। দেখেন নাই আজকে শুরু করেছিলাম কি দিয়ে? শিক্ষা দীক্ষা আর প্রাকৃতিক সম্পদ শুধু নয়, এখানে তো ইপিজেটও আছে, আমি জানি। তো ঈশ্বরদীর মানুষকে আমি পছন্দ করি, কারণ এখানকার মানুষ যেন তেন কথা শুনে না, শিক্ষিত মানুষ তো খুব বুঝে শুনে কথা শুনে। এজন্য আপনাদেরকে বিভিন্ন কারণে ভালোবাসি। তো দোয়া আপনাদের সকলের জন্যই আছে, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আমি বলছিলাম এই যে কেশিয়ার সাহেবের বাড়িতে গেলাম, বা আপনাদের যাদের বাড়ি আছে এখানে, প্রত্যেকের বাড়িতে যে দরজাটা আছে, এটা কত ফিট পাল্লা দিয়েছেন আপনারা? চেয়ারম্যান সাহেব, ওই যে 7 বাই